যাই হোক হিস্ট্রি পড়ার সময় বলবো। আমি ডিফারেন্সিয়েশনটা শুরু করি, মানে রেকর্ডিং দেখে নেবে বাকিরা। তো ডিফারেন্সিয়েশন মানে বেসিক্যালি আমি ছোটবেলায় যেটা করেছিলাম, উই জাস্ট রিকল our class 11 ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ক্লাস 11 এর ডিফারেন্সিয়েশনটা জাস্ট রিকল করব। কিভাবে রিকল করতে হবে ডিফারেন্সিয়েশনটাকে? ডিফারেন্সিয়েশন বেসিক্যালি আমি ছোটবেলায় যেভাবে করতাম, এফ একটা ম্যাপ, এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন করতে বলতাম বা বুঝতাম লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus fa by h is equal to limit x tends to a fx by, এটাই বুঝতাম। এটা বেসিক্যালি কি খায় না মাথায় দেয় সেরকম কোনো আইডিয়া আমাদের ছিল না। তো আমরা এই যে আমরা এফ সম্পর্কে কোনো কমেন্ট পেতাম না। হোয়াট ইজ মাই এফ, what is a, does the limit always exist, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের ছিল। তো দিস আর দ্য কোয়েশ্চেন্স, এই সমস্ত কোয়েশ্চেনকে আমরা কখনো অ্যাড্রেস করিনি 11-12 আমরা কিছু ফর্মুলা শিখেছিলাম এবং সেই ফর্মুলা দিয়ে অঙ্ক চালিয়ে গেছি, তাই সেই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক চালিয়ে গেছি। এবার এখানে কিছু সমস্যা সমস্যা আছে আর কি, এখানে স্লাইড কিছু সমস্যা আছে। কি সেই সমস্যা বা কি সেই সমস্যার উৎপত্তি? আমাদের সমস্যার উৎপত্তিটা খানিকটা এইরকম, মানে আমি যে এই যে ইন্ট্রোডাকশনটা আমি করাচ্ছি, ইন্ট্রোডাকশনটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের মোটিভেশন, কেমন মানে ডিফারেন্সিয়েশনটাতে আমাদের কি কি করতে হবে তার একটা ছোট্ট মোটিভেশন। এবার একটু আমরা ফর্মালি লেখার চেষ্টা করি, যে জিনিসটা মানে মুখে বললাম সেটাকে ফর্মালি লিখছি। ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, তো আমরা এটাকে উই ট্রাই টু ফর্মালাইজ ইট। উই ট্রাই টু ফর্মালাইজ ইট। তো এই সমস্ত ডেরিভেটিভ বা যখনই এই ধরনের কথাবার্তা আমি বলতে চাইছি, ডেরিভেটিভ খুব সূক্ষ্ম জিনিস, কেমন মানে আমরা এতদিন যেভাবে করে এসে সেভাবে করলে চলবে না। ডেরিভেটিভ যেহেতু খুব সূক্ষ্ম একটা জিনিস, তার জন্য এটার জন্য প্রিসাইজ কতগুলো কন্ডিশন দিয়ে শুরু করব। কি করব, একটা ডেফিনেশন দেব। ডেফিনেশনটা কি দেব? দিস ইজ আওয়ার কোর্স। আমরা আমাদের কোর্সের সাথে 11-12 এর ডেফিনেশন গুলো জাস্ট ম্যাচ আপ করতে করতে এগোবো। ঠিক আছে, আবার ফ্রম আওয়ার কোর্স একটা ডেফিনেশন। ডেফিনেশনটা শুরুই করি এরকম যে let I is equal to closed interval ab be a subset of, and f maps I to r be a function, f maps I to r be a function। এতদূর কোনো সমস্যা নেই। এইবার ডেরিভেটিভ আমি ডিফাইন করতে চাইছি কোনো একটা পয়েন্টে। ঠিক আছে, আমরা ডেরিভেটিভ ডিফাইন করতে চাইছি কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টটা সাপোজ সি। ঠিক আছে, তাহলে উই সে দ্যাট a real number L, a real number L is the derivative of fx
at C if কখন বলবো if limit x tends to C fx minus fc by x minus c is equal to a যদি এরকম হয় ঠিক and we denote it by f dash c and we denote it by f dash c এতদূর কোনো আপত্তি নেই তাহলে ঠিক এটাই আমাদের নোটেশন তাহলে এখানে এই যে লিমিটটা আমরা ডিফাইন করলাম তো এখানে আমরা কি কি বলতে চাইছি কি সেটা বুঝতে পারছি সেই এখানে একটা লিমিটের এক্সিস্টেন্সের গল্প রয়ে যাচ্ছে এখানে একটা লিমিটের এক্সিস্টেন্সের গল্প রয়ে যাচ্ছে আমি কি প্রবলেমটা অ্যাড্রেস করতে পারলাম তাহলে এখানে লিমিটের এক্সিস্টেন্সের গল্প রয়ে যাচ্ছে দ্যাট ইজ L is differentiation of f at C if for any option greater than 0 there exists a positive delta such that f of x minus f of c by x minus c minus s is less than epsilon whenever this will happen এই তো এতদূর কোনো সমস্যা নেই বললে এখানে কোনো সমস্যা আছে তাহলে এই যে ডেফিনেশনটাতে আমাদের কোনো সমস্যা বা অ্যাম্বিগুইটি থাকার কথা নয় কিন্তু না সমস্যা একটা হতে পারে সেটা যে সিটা যদি হ্যাঁ বল স্যার মানে এই ফাংশন যেটা লিখেছেন স্যার এপসাইলনের পার্টটা ওটা ঠিক আছে চলো মেনে নিলাম বাট মানে স্যার এটা ডিফাইন করছে কি করে স্যার মানে কখন হচ্ছে পুরোটা ডিফাইন আরেকবার মানে স্যার এটা ডিফাইন হচ্ছে কি করে লাইক স্যার আমরা আগে যেমন লিমিটেড ডেফিনিশন ধরুন বা ফাংশনের ডেফিনিশন ধরুন স্যার আমরা স্যার একটা লাইক ফর এক্সাম্পল গ্রাফে দেখিয়ে তারপর আমরা ওটার ডেফিনিশন ডিরাইভ করেছি সেটা ইউনিফর্ম কোয়ান্টিটির ক্ষেত্রে হোক বা ফাংশনের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক বাট স্যার এখানে ডিফারেন্সিয়েশন যদি গ্রাফে দেখাতে হয় মানে ডিফারেন্সিয়েশনকে গ্রাফে দেখানোর মতো এনাফ টুল এখন আমাদের হাতে নেই আচ্ছা ঠিক আছে ডিফারেন্সিয়েশনটা আমাদের প্রিভিয়াস মানে ডিফারেন্সিয়েশনের যে নোট বা জিনিস আমরা করেছি এখন অবধি সেটা অলরেডি আমরা 11 টুলে যা করার করেছি তারপর তো ডিফারেন্সিয়েশন আলাদা করে কখনো করা হয়নি তাই না তোরা ভালো করে ভেবে দেখ তোরা যে ফাংশনের গ্রাফ আঁকছিস কন্টিনিউটি করছিস লিমিট করছিস তার গ্রাফ আঁকছিস এগুলো কিন্তু ডিফারেন্সিয়েশনটা জানার পর তাই না 11 এ সে ডিফারেন্সিয়েশনের পরে কনসেপ্ট লাগিয়ে কিন্তু করেছিস তাই না কোনো নতুন করে ফাংশনাল ক্রিয়েট করিসনি এবার ডিফারেন্সিয়েশনটা নতুন ভাবে তৈরি হচ্ছে বাই ইন টার্মস অফ লিমিটস এন্ড কন্টিনিউটি তো সেখানে তো কিছু অ্যাবস্ট্রাকশন থাকবেই ঠিক আছে এখানে এটা জাস্ট আমরা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বলছি হ্যাঁ অবশ্যই আমরা এটা ডিফারেন্সিয়েশন ইজ আ ভেরি মাচ জিওমেট্রিক্যাল কোয়ান্টিটি এবার সেই জিওমেট্রিটাকে আমরা তুলে ধরবো কিন্তু তার জন্য একটু সময় লাগবে একটু ধৈর্য ধর আমরা কাপল অফ ক্লাসেসের মধ্যেই ব্যাপারটা তুলে ধরবো ঠিক আছে আচ্ছা এবার নাও देयर इज अ ভ্যালিড কোশ্চেন whether
not. If C is equal to A, then we only consider at the limit C there. ঠিক, এত তো কোনো সমস্যা নেই। ঠিক, আচ্ছা, minus infinity, then if is said to have infinite derivatives. Infinite derivative at x equal to then we will say that x have a f has a finite derivative at this. তাহলে এখান থেকে কনসিকোয়েন্সে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই সমস্ত কথাবার্তা বলতে পারি, তাই তো? কনসিকোয়েন্সে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের কনসেপ্ট দিয়ে ফেলতে পারি। হ্যাঁ স্যার। সেটাকে ডিফাইন করি। এই যে কনসেপ্ট আমরা গ্রো করছি, আমরা যতক্ষণ না অব্দি আমরা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন পাচ্ছি, ততক্ষণ অব্দি কিন্তু এই কনসেপ্টটা আমাদের কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, যতক্ষণ অব্দি জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন পাচ্ছি ততক্ষণ অব্দি আমাদের এই ইন্টারপ্রিটেশনটা কন্টিনিউ করতে হবে। ওকে, লেট maybe going to work and if limit x tends to c plus f of c by x minus c exist, and let it be L1, then f is said to be have, then f is said to have right hand derivative at c and
denoted by right এটা হলো একটা if L2 then F is said to have left hand derivative at C and denoted by ঠিক এখানে কোনো আপত্তি নেই তাহলে একটা ছোট্ট নোট সেটা হচ্ছে ঠিক এই নোটটা থেকে কারো কোনো আপত্তি আছে বল এই নোটটা থেকে কারো কোনো আপত্তি আছে স্যার f dash c exists হবে নাকি also exists কারণ আগেও তো এক্সিস্ট হচ্ছিল আগে দুটো কন্ডিশন f dash c যদি এক্সিস্ট করে তাহলে বাদ বাকি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট গুলো এক্সিস্ট করবে এবং ইকুয়াল হবে এটা লিমিটের কনসেপ্ট লিমিটের থিওরেম লিমিট x টেন্ডস টু c gx যদি এক্সিস্ট করে তাহলে লিমিট x টেন্ডস টু c প্লাস gx এক্সিস্ট করবে লিমিট x টেন্ডস টু c মাইনাস gx এক্সিস্ট করবে ঠিক আছে ফাইন এটা গেল একটা নোট একটা নোট সে there is no এইরকম কোনো কনসেপ্ট নেই ঠিক আছে f dash plus a is equal to f dash a and f dash হলো এটা প্রপোজিশন এই প্রপোজিশনটা ইন্টারেস্টিং ইন অর্ডার যে আমরা এখনো অবধি দেখেছি যে কন্টিনিউয়াস যদি কোনো ফাংশন হয় কোনো পয়েন্টে তাহলে সেই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে এখন আমরা দেখব যদি কোনো ফাংশন কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলেও তার লিমিট এক্সিস্ট তাহলে সেটা কি হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে যায় কিন্তু উল্টোটা সত্যি না এই কনসেপ্ট এই যে লুপগুলোই আমরা আজকে ভেরিফাই করব বা প্রুফ করব অ্যাকচুয়ালি ঠিক আছে just a second তাহলে কোন একটা ফাংশন মানে ধরা যাক f ফাংশনটা c পয়েন্টে তোর ডিফারেন্সিয়েবল কিন্তু c পয়েন্টের সাথে কন্টিনিউয়াস হবে সেই প্রমাণটা যদি করতে তাহলে কিভাবে করা উচিত ধরা যাক লেট স্যার স্যার এই c পয়েন্টটা কি ইন্টেরিয়র পয়েন্ট হবে সব সময় মে নট বি আমি তো বাউন্ডারি পয়েন্টে কি হবে সেটাও তো লিখেছি
আমি তো বাউন্ডারি পয়েন্টে মানে বাউন্ডারি পয়েন্টও তো নিতে পারি, তাই না? স্যার মানে লাস্টে যেগুলো লিখলেন ওগুলো বাউন্ডারি পয়েন্টস এর জন্য। ওগুলো তো বাউন্ডারি পয়েন্ট। হ্যাঁ ঠিক আছে। Interval of r and f maps I to r be differentiable at a. Then if is continuous at c. এই প্রুফটা খুব সিম্পল কিন্তু প্রুফটা খুব এলিগেন্ট। গিভেন আছে সেটা লিখি। or be differentiable at x equal to c. Thirdly, দরকার নেই। Continuous at c. See, let epsilon greater than 0. ঠিক? Since f is differentiable at c, then exist, তাই তো? For this epsilon greater than 0, there exists a positive delta such that কিরকম ভাবে থাকবে? Such that modulus difference of fx minus f of c by x minus c এইভাবে দেখাবো। Just a second. এইভাবে না দেখাই দেখলাম। এটা বাউন্ডেড দেখালেও হয়ে যাচ্ছে। ওকে ওকে ফাইন ফাইন ফাইন। এক্সিস্ট। দেখ ওখানে একটা ম্যাজিক করবো দেখ। দেন এপসাইলন ডেল্টা নেওয়ারও দরকার নেই। এপসাইলন ডেল্টা নেওয়ারও দরকার নেই, আরো সহজে হবে। বাউন্ডেড in the neighborhood of c. Okay. Now, for x naught is equal to c, আমরা কি পাই? fx minus f of c is equal to কত? f of x minus f of c times x minus c into x minus c. Then take limit. Then limit x tends to c, fx minus f of c is equal to limit x tends to c right. This is equal to 0. তার কারণ কি? Since fx minus f of c by x minus c is bounded in some neighborhood of c,
and লিমিট x টেন্ডস টু c x মাইনাস c এর লিমিট হচ্ছে 0 সে বাউন্ডেড লেমা থেকে বা পেয়ে যায় এটা hence limit x tends to c f of x is equal to f of c. This implies f is continuous at 0. Sorry, c. This implies f is continuous at c. এত কোনো সমস্যা নেই। Just a minute. এত দূর হলো আমাদের। আচ্ছা, এটার পরে আমরা কি করতে পারি? উই হ্যাভ প্রুভড। তো একটা নোটটা খুব সাংঘাতিক। Converse of this result does not hold so well. That is, a continuous function fails to differentiable. Continuous function fails to differentiable. How would I prove this? Rather, we are more excited to find an example. That is, we are more excited to find an example. Consider f of x is equal to mod x for every x in R. Take c be the point 0. Then f of c is equal to 0. Now, limit x tends to 0 plus, just a minute, এখানে আমি লাইন আমি ক্যালকুলেট করি। এটা তো আমাকে ক্যালকুলেট করতে হবে। Right? -1। আচ্ছা, এখানে mod x এর জায়গায় কেন বলতো x হবে প্রথমটাতে? কারণ x তো পজিটিভ। তাহলে mod x মানে x হবে। আবার সেকেন্ডটাতে যেহেতু x এর 0 মানে 0 লেফট নেভারহুডে আসে, কারণ x এর নেগেটিভ। মানে আমাকে ফাইনাল রেজাল্টটাকে যদি পজিটিভ নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে বাইরে একটা নেগেটিভ বসাতেই হবে। তার মানে -x টা পজিটিভ হলো। তাহলে এখানে -x যদি পজিটিভ হয় এবং মানে এরকম সিচুয়েশন যদি দাঁড়ায়, তাহলে এই রেজাল্ট আমরা পাই। তাহলে এখানে কোনো আপত্তি নেই। তাহলে কি আপত্তি আছে নাকি? না স্যার। তাহলে আলটিমেটলি
whereas f is continuous at x equal to 0. ঠিক আছে? ইন্ট্রোডাকশনের জন্য এইটুকু ঠিকই আছে। পরের ক্লাসে আমরা ক্যারা থিওরির ডেফিনেশনটা দিয়ে শুরু করব। তোদের কাজ দেবো কয়েকটা, সেটা হচ্ছে এক্সারসাইজ। Use above by above definition of differentiation রেকর্ডিং অন করেছে তো? হ্যাঁ, ঠিক আছে। Following. দুই তিন তিনটেই কর। এই তিনটে একটু দেখে রাখিস, ঠিক আছে? জাস্ট চেষ্টা করে রাখিস আর কি, বাদ বাকিগুলো না হয় আমি করাবো পরে। চারেরটা অঙ্ক দিই, আরেকটা অঙ্ক দিই, একটা ভালো অঙ্ক। কনসিডার defined by f(x) is equal to x 2 minus x square x minus x square this less x equals to 2 less x equals 3. Find f dash x. এই তিনটা অঙ্ক একটু চেষ্টা করিস, না হলে আমি করে দেবো, ঠিক আছে? বেশ, পরের ক্লাসে আমরা ক্যারা থিওরি দিয়ে শুরু করব, বা আগে একটা ছোট্ট এই প্রপোজিশন যে কটা আছে ওটা বলে নেবো, বাট ওগুলো কিছু নয়। মানে আমাদের মেন যে ট্রাস্ট সেটা হচ্ছে ক্যারা থিওরিতেই আমাদের মেন ট্রাস্ট থাকবে। একটু চেষ্টা করিস, না হলে আমি হেল্প করবো, ঠিক আছে? আজকের জন্য ঠিক আছে।